নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল, বেগুন আর বিনস আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে আমি নিয়েছি বিনস। তো বিনসগুলোকে আমি এইভাবে নিয়ে নিয়েছি। তো বিনসগুলো আমি গোটাই রেখেছি। তো শুধু আমি দুদিকে এই যে দু প্রান্ত আমি একটু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন। তো বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আলু। তো আলুটাকেও এইভাবে লম্বা করে কেটেছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলা নয়, মানে ঝোলে যেভাবে আলু দিতে হয় সেইভাবেই কেটেছি। আর এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন বাটিতে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কাটা। তো চলুন এরপর বেশি কথা না বলে সরাসরি রান্নাতে চলে যাই আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। মাছের ঝোলটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তো তার জন্য আমি প্রথমে লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে এসেছে। মাছগুলো আমি ভেজে নেব। একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমি মাছগুলোকে এরপর লালচে করে দু পিঠ মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দেখুন দু পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। মাছ ভাজার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি একটু লালচে করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে বিনস কড়াইগুলো দিয়ে দিলাম। তো আমি বিনসগুলোকেও আলুর সাথে ভেজে নিচ্ছি। তো এখানে বিনসটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি আলু আর বিনস কড়াইয়ের সাথে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোটাকেও এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এখানে একদম সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। রসুন আর আদাটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আবারও সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি এইভাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে।
তো বেগুনগুলোকে আমি আবারও সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে রান্নার স্বাদ এবং রান্নার রং দুটোই ভালো আসবে। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দিলাম। তো এরপর আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর আমি একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বিনস, আলু আর বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল রেসিপি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।